সকালটা হোক সুন্দর এক কাপ চায়ের সাথে। আজকে আমি আমার স্টাইলের চা আপনাদেরকে দেখাবো। হাঁড়িতে 2 কাপ দুধ দিয়ে এলাচ ফাটিয়ে দিয়েছি, একটু দারুচিনি দিয়েছি। অল্প আঁচে আমি দুধটা ঘন করে নেব। আমি এখানে 2 কাপ চা বানাবো। 3 চা চামচ চা পাতা দিয়েছি এবং অল্প আঁচে ধীরে ধীরে আমি চাটাকে ঘন করে রান্না করে নেব। আমি নেড়ে নেড়ে চাটা রান্না করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। মিনিমাম 7 থেকে 10 মিনিট সময় লাগবে। চাটা ভালো করে ঘন হয়ে তৈরি হবে। চাটা আমি ছেঁকে টিপটে নিলাম, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি গুড় দিয়ে দিলাম চায়ে, আমি চিনি দেব না, গুড় দেব। এটা আমাদের দেশের বাড়ির বাগানের পিওর খেজুরের গুড় এবং আমার নিজের হাতের তোলা ঘি দেব চায়ের উপর। এই ঘিটা দিয়ে চাটা না খেলে সকালবেলা আমার যেন দিন শুরুই হয় না। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা ভালো লাগলে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি যেন আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এটার নাম দিয়েছি আমি আমার খানদানি চা। আপনারা নিশ্চয়ই ভাইরাল মালাই ব্রেডের কথা শুনেছেন। আজকে আমি সেটা বানিয়ে দেখাবো। দুধ নিয়ে নিলাম 2 কাপ, একদম ঘন করে নেব দুধটাকে জাল দিয়ে। দুধটাকে জাল দিয়ে নিলাম। একটা তাজা ব্রেড এনেছি, সেটার হাফটুকু নিয়ে নিলাম, কারণ পুরোটা আমি খেতে পারবো না। মিষ্টির জন্য আমি গুড় দিয়ে দিলাম। চিনিটা আমি বেশিরভাগ অ্যাভয়েড করি, আর গুড়ের সুগন্ধ তো আছেই। দিয়ে আমি দুধটাকে নেড়ে চেড়ে নিলাম। ব্রেডটার আমি হাফ নিয়ে নিয়েছি। এখন এই গরম দুধটা নেড়ে চেড়ে আমি ব্রেডের উপর দিয়ে দেব। ব্রেডের উপর দিয়ে আমি কিছু কাজু বাদাম কুচি দিয়ে দেব, কিছু কিশমিশ দিয়ে দেব এবং কিছু মোরব্বা দেব কেটে। তার উপর বিস্কিটের গুঁড়া দিয়ে দেব। আমি আমার পছন্দ মতো বিস্কিট দিয়ে গুঁড়া দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ যেটা হয় সেটা দিবেন। আমি এখানে অরিও বিস্কিট দিয়েছি, কেন এটা চকলেটি ফ্লেভার এবং বাচ্চারা এটা খুব পছন্দ করবে। বিকালের নাস্তায় বাচ্চাদেরকে এভাবে দিতে পারেন। এবং আমার মালাই ব্রেডটা যখন একদম হয়ে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে, তখন বিস্কিটটা দিয়ে সাথে সাথে খাবেন। বিস্কিটটা ভেজে গেলে ভালো লাগবে না। বিস্কিটের মচমচে জিনিসটাই এই জিনিসটাকে আরও বেশি টেস্টি করে তোলে। আমার মালাই ব্রেড রেডি। আমি আপনাদেরকে বাইট নিয়ে দেখাচ্ছি। এর সাথে আপনাদেরকে আমি হোটেল স্টাইলের চাটা শেয়ার করব। একটি গ্লাসে বিস্কিট নিয়ে নিলাম, এনার্জি বিস্কিট 4-5 টুকরা আমি নিয়েছি। নিয়ে এটাকে পানি দিয়ে গুলে নেব। হাঁড়িতে 2 কাপ দুধ দিয়েছি, সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আদাকে থেতলে নিয়ে দিলাম, 2টো এলাচ থেতলে দিয়ে দিয়েছি এবং সেই বিস্কিটের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চা পাতা দেব। আমি 4 চামচ চা পাতা দিয়েছি, কারণ মিশ্রণ সহ এখানে 3 কাপ হবে চা। এবার আমি চাটাকে নেড়ে চেড়ে প্রায় 10 মিনিট সময় নিয়ে ঘন করে নেব। চাটা যত জাল হবে খেতে ততই ভালো লাগবে। হোটেল স্টাইলের চাগুলো অনেক জাল দিয়ে করা হয়। আমি চাটা এবার ছেঁকে ঢেলে নিচ্ছি। দেখুন আমার চায়ের কালারটা, এটা অনেক ঘন, পড়তে যাচ্ছে না। আমি ছেঁকে নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। হোটেল স্টাইলের এই চাটা আমরা কম বেশি সবাই পছন্দ করি এবং বাইরে গেলেই আমরা হোটেল স্টাইলের এই চাটা খেয়ে থাকি।
বাই দ্য ওয়ে, আমি এই চাতে কোনো চিনি ব্যবহার করিনি, কোনো মিষ্টি দিইনি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিইনি। অনেক সময় আমি একা একা এনজয় করি। ছেলেটা কাজে বাইরে থাকে বা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, আপনাদের সাথে শেয়ার করি। আমি জীবনের শেষ সময় পর্যন্ত ভিডিওগুলো তৈরি করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে এবং আপনাদের একটা অংশ হিসেবে থাকতে চাই। প্লিজ স্টে কানেক্টেড উইথ আল্লাহর হাসি।